করেছেন, যিনি যার আমন্ত্রণে আমি আপনাদের সামনে এসেছি। তো আমার এসে ভালো লাগছে আপনাদের এই অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পেরে, আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়ে। আমরা বিশেষ করে যারা আলোচনা রেখেছি সবাই খেলাধুলা নিয়ে আলোচনা রেখেছি। খেলাধুলার সঙ্গে আমরা নিজেরা অনেকেই যুক্ত, কেউ ফুটবল খেলছি, কেউ অন্যান্য খেলায় নিজেরা অংশগ্রহণ করি বা এখনো আমরা সেই খেলাধুলাতে কোচিং করছি। আমরা সবাইকে জানি আমাদের এই ভারতবর্ষের যখন প্রধানমন্ত্রী স্বাধীনতা ৭৫তম বর্ষপূর্তি যখন হয়েছে, এবার ৭৭ বছর হলো, কিন্তু ৭৫ বছর পূর্তিতে তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটা বক্তব্য রেখেছিলেন। সেখানে তিনি বলেছেন এখন আমাদের সময় এসছে ওই কবি অতুল প্রসাদ সেনের ওই লাইনটা পূর্ণ করার, যে তিনি কবি অতুল প্রসাদ সেন বলেছিলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই দিশেতে এগোনোর সময় আমাদের এই মুহূর্তে এসছে। আর সেটা সম্ভব হবে আমাদের বিশাল বড় জনসংখ্যার দেশ, আমাদের যে জনশক্তি এবং আমাদের কাছে যে যুবশক্তি রয়েছে, সেটা পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যেখানে ৬০% যুবরা। এই যুব ভারত আমাদের, এবং এই ভারতের যুবদের যুবশক্তিতেই আমরা আমাদের ভারতকে বিশ্বগুরু নির্মাণ করতে পারি, ভারতকে পৃথিবীর শ্রেষ্ঠত্বে নিয়ে যেতে পারি। আর তারই প্রতিনিধি আপনারা এই হলে আছেন উপস্থিত। আজকে আপনারা যারা এই যুবশক্তি কাঞ্চনপুরের, আপনাদের নেতৃত্বেই একসময় কাঞ্চনপুর জেগে উঠবে, কাঞ্চনপুরের উন্নয়ন হবে। আমরা যখন আগে ছোট সময় আগে যখন খেলাধুলা দেখতাম, বা আপনারা যখন খেলাধুলা দেখতেন, যখন বিভিন্ন গেম হতো, সেটা এশিয়ান গেমস হোক বা অলিম্পিক হোক বা ইন্টারন্যাশনাল যে কোনো ইভেন্টে যখন খেলাধুলা হতো, সেখানে আমরা যখন টিভিটা খুলে বসতাম, মেডেলের সংখ্যা এরকম ছিল উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, ওই সমস্ত আফ্রিকান দেশগুলো, আমাদের ভারতের ছোট ছোট অঙ্গরাজ্য যেগুলো, তার থেকেও জনসংখ্যা কম যে দেশগুলোতে, সেখানকার মানুষও কিন্তু সেখানকার মেডেল বেশি আসতো। আমরা দেখতাম আমাদের থেকে উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, ওই সমস্ত ছোট্ট দেশ, গরিব মানুষ খেতে পারছিল না, ওই সমস্ত দেশও আমাদের থেকে বেশি মেডেল নিয়ে আসছে। আমাদের স্থান থাকতো ৭০, ৮০, ৯০, ১০০তে আমরা দাঁড়িয়ে থাকতাম। আমাদের মেডেল সংখ্যা থাকতো বাংলাদেশের পাশাপাশি, শ্রীলঙ্কার পাশাপাশি। কারা জিততো? আমেরিকা, ব্রিটেন, ওই সমস্ত দেশ আমরা দেখতাম মেডেলে, চায়নাতে মেডেলের সংখ্যা বেশি। এটাকে আমরা লক্ষ্য করেছি। এবার যখন ২০২৩ সালে যখন প্যারা অলিম্পিক হলো, আমরা ১১১টা মেডেল জিতেছি। এটা ভারতের স্বাধীনতা ৭৭ বছর পর আমাদের এই ভারতের মাটি থেকে যারা যুবরা খেলতে গিয়েছে, আমরা ১১১টা মেডেল আমরা জিতে এনেছি। আমরা যখন